নতুন ডেস্টিনেশনের খুঁজে আজকে চলে আসছি আলিয়া গার্ডেনে। তাহলে চলুন আমি আর আপনি একসাথে আলিয়া গার্ডেনের সৌন্দর্য উপভোগ করি। Artlist.io আজকের এই ব্লগে আমি আপনাদেরকে আলিয়া গার্ডেন ভ্রমণের সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। সুতরাং চলুন ব্লগটি শুরু করা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম টু লাকি ব্লগার, মি লাকি এন্ড দ্যাট ইজ মাই ব্লগ আলিয়া গার্ডেন। গ্রাম বাংলার অপরূপ প্রকৃতির মাঝে পাহাড়ি সব ফুল ও ফলের গাছের সাথে কংক্রিটের তৈরি বিভিন্ন ভাস্কর্যের সাহায্যে গড়ে তোলা হয়েছে আলিয়া গার্ডেন। আলিয়া গার্ডেনের প্রবেশ গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। দ্যাট ইজ আওয়ার টিকিট আলিয়া গার্ডেন। যেখান থেকে 100 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে পারবেন আলিয়া গার্ডেন। পার্কটিতে রয়েছে বেশ কয়েকটি আলাদা আলাদা স্থান, যেমন প্যাডেল বোট, রাইড জোন, ক্যান্টিন সহ আরো বেশ কয়েকটি দর্শনীয় স্থান। পার্কটিতে প্রবেশের পরেই আপনার ডান দিক দিয়ে গেলে দেখতে পাবেন গার্ডেন সাইড, যেখানে রয়েছে পাহাড়ি সব গাছ ও বিভিন্ন ভাস্কর্য ও তার সাথে বসার জন্য দৃষ্টিনন্দন সব বেঞ্চ। এইসব উপভোগ করে কিছুটা সামনে গেলেই দেখতে পাবেন বিশাল পুকুরের মাঝে একটি রেস্ট হাউস, যেখানে বসে আপনি উপভোগ করতে পারবেন অপরূপ প্রকৃতির সৌন্দর্য। বিশাল এই পুকুরের চারপাশে রয়েছে ওয়াকওয়ে, যার ফলে চারদিকে ঘুরে ফিরে উপভোগ করতে পারবেন পার্কটির প্রাকৃতিক সৌন্দর্য। বাই দ্য ওয়ে, আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য বিগ 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 থ্যাঙ্কস। আলিয়া গার্ডেনে থাকা সুবিশাল এই লেকে আপনি চাইলে এখান থেকে বোট ভাড়া করে নিয়ে ঘুরে দেখতে পারবেন পুরো লেকটিকে। 50 টাকা দিয়ে টিকিট কেটে প্যাডেল বোট ভাড়া করে টলটলে সচ্ছল পানির এই বিশাল পুকুরটি ঘুরে দেখতে পাবেন। পার্কটিতে রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় ভাস্কর্য, যেখানে চাইলেই আপনি তুলতে পারবেন আপনার ইচ্ছে মতো পিক। আলিয়া গার্ডেন থেকে 30 মিনিট দূরেই রয়েছে লুইস ভিলেজ পার্ক, যার ভিডিও লিংক আই বাটনে দেওয়া আছে। Artlist.io পার্কটিতে আরো রয়েছে একটি রাইডিং জোন, এখান থেকে টিকিট কেটে আলিয়া গার্ডেনে থাকা বিভিন্ন রাইডসে আপনি উঠতে পারবেন, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইডস। Music licensing reimagined. আলিয়া গার্ডেনের মধ্যে রয়েছে একটি ক্যান্টিন, যেখানে আপনারা সকল ধরনের ফাস্ট ফুড এবং বিভিন্ন ধরনের চিপস, ড্রিঙ্কস পেয়ে যাবেন। এই ক্যান্টিনটিতে রয়েছে বসার জন্য অসাধারণ ব্যবস্থা। বসার পাশাপাশি আপনারা চাইলে ছোটখাটো অনুষ্ঠানও করতে পারবেন এই ক্যান্টিনে। Music licensing reimagined. আলিয়া গার্ডেনে আরো একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে প্রতিটি গাছের মধ্যে রয়েছে তাদের নাম লেখা, যার ফলে সহজে বোঝা যায় এটি কি ফলের গাছ। গ্রামীণ পরিবেশের মধ্যে তৈরি এই পার্কটির পাহাড়ি সব গাছ ও গাছালি যে কোনো প্রকৃতিপ্রেমী বা ট্রাভেল প্রেমীকে মুগ্ধ করবে তার সৌন্দর্যে।
পার্কটির কোন জায়গাটি আপনার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। Music licensing reimagined. So viewers, এতক্ষণ তো আলিয়া গার্ডেন ঘুরে ফিরে দেখলাম, তাহলে এখন চলুন জেনে নিই কি করে আসবেন আলিয়া গার্ডেন। আলিয়া গার্ডেন বাংলাদেশের জামালপুর জেলা শহর থেকে কিছুটা দূরে মির্জা আজম চত্বর থেকে মিনিট 20 দূরত্বে অবস্থিত আলিয়া গার্ডেন। মির্জা আজম চত্বর থেকে অটোরিকশা করে আলিয়া গার্ডেন জনপ্রতি ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা। সো ভিউয়ার্স, আজকের মতো ব্লগ ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য থ্যাঙ্কস। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।